আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও অনেক অনেক ভালো আছি। তো আমার আগের ভিডিও যারা দেখেছেন সবাই জানেন যে আমি ঢাকাতে এসেছি। আসলে আমি ঢাকাতে এসেছি, আমার একটা জব ইন্টারভিউ আছে, এই কারণে আসলে এই ঈদের সময় ঢাকাতে আসা। তো যেহেতু আজকে আমার একটা জব ইন্টারভিউ আছে, তো আমি সকাল বাজে 8টা রেডি হয়ে ফ্রেশ হয়ে এবং যা কিছু লাগে আর কি একটা ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য সবকিছু নিয়ে আমি বাসার থেকে বের হয়ে গেছি। এবং দেখতে পাচ্ছেন যে আমি সিঁড়ি দিয়ে নিচে নামছি। আসলে আমরা হচ্ছে 5তলায় থাকি, তো যারা আসলে 5তলা 6তলায় থাকেন তারা আসলে সবাই খুব ভালো মতোই বুঝতে পারেন যে আসলে সিঁড়ি বেয়ে ওঠা নামা করা কতটা কষ্টকর। আর যাদের বাসায় লিফট নাই তাদেরই তো আসলে এই কষ্টগুলো করা লাগে। আসলে আমাদের যে বাসা, আসলে এই বাসায় কোনো লিফট নাই, তো যার কারণে আসলে নামতে অনেক কষ্ট হচ্ছিল। তো বাসা থেকে বের হয়ে আমি সামনের ফুটেজগুলো নিচ্ছিলাম। আসলে এখানে ম্যানহোলের কাজ চলমান, যার কারণে আসলে এই সাইডে কোনো ধরনের রিক্সা বা কোনো ধরনের যানবাহন চলাচল করতেছে না। তো সবাই দেখতে পাচ্ছেন যে হেঁটে যাতায়াত করতেছে। আমিও তাদের দলেরই একজন, আমিও হেঁটে যাতায়াত করতেছি। আসলে জানি না যে এই সাইডের কাজগুলো কবে শেষ হবে এবং এই সাইডের মানুষের এই দুর্ভোগ কবে শেষ হবে। তো চারিপাশের ফুটেজগুলো নিচ্ছিলাম এবং তখন যেহেতু সকাল 8টা বাজে, তো দোকান একটাও খুলে নাই। সব দোকান বন্ধ ছিল এবং মানুষের যাতায়াতটাও একটু কম ছিল। তো আমি যাচ্ছিলাম এবং যেতে যেতে এই যে সামনে দেখতে পাচ্ছেন যে এই সাইডে যেহেতু কাজ চলমান নাই, তো এই সাইডে সব ধরনের রিক্সা বা গাড়ি টাড়ি চলাচল করতেছিল। তো আমি চাইলে এখান থেকে রিক্সা নিতে পারতাম, কিন্তু আমি রিক্সা নিই নাই, যেহেতু এখান থেকে আর 5 মিনিট দূরত্ব আর কি, মানে 5 মিনিট গেলে আমি বাস স্ট্যান্ডে পৌঁছায় যাব, যার কারণে আমি আর রিক্সা নিই নাই। এখন সবাই বলবেন যে রেখা আপু মনে হয় অনেক কিপটা, যার কারণে আপু হেঁটে হেঁটে যাচ্ছে, রিক্সা নিয়ে আর নেওয়া যাবে তারপরেও রিক্সা নিচ্ছে না। আসলে আমি কিপটা না, আমি আসলে অযথা টাকা পয়সা নষ্ট করা পছন্দ করি না। তো যখন হেঁটে যাচ্ছিলাম, এই তো এই চারিপাশে দেখতে পাচ্ছেন যে এইগুলো হচ্ছে হাজি ক্যাম্পের এরিয়া। তো যেহেতু এখন হজের মৌসুম, এই দিকটা আসলে অনেক সাজালো গোছালো এবং খুব সুন্দরভাবে বিভিন্ন ব্যানার ট্যানার লাগানো। আসলে এই সব কিছু দেখলে আমার এত পরিমাণ ভালো লাগে এবং হজ করার যে তীব্র একটা আকাঙ্ক্ষা এবং বাসনা প্রত্যেকটা মুসলিম নরনারীর মধ্যে থাকে, সেই আকাঙ্ক্ষাটা আমার মধ্যে আরো তীব্রতর হয় যখন আমি এই দিক দিয়ে যাই। হাজীগণদের গাড়ি বের হয় এবং তাদেরকে সাদা ধবধবে পোশাকে যখন দেখি, আসলে নিজেকে সব থেকে আনলাকি মানুষ মনে হয় যে ইস, আমি যদি হজ করতে পারতাম তাহলে হয়তো বা আমি পৃথিবীর শ্রেষ্ঠ লাকি মেয়ে হতে পারতাম। কিন্তু আসলে সেটা এখনো পর্যন্ত পসিবল হয় নাই, সেই আর্থিক সামর্থ্য বা সময় কোনোটাই আমার নাই। তবে ইনশাল্লাহ আমার আল্লাহ কোনো একদিন আমাকে তার ঘরে ডেকে নিবেন এবং অবশ্যই আমি যাব। আসলে আমার বিয়ের আগে খুব খুব বেশি ইচ্ছা ছিল যে আমি আমার হাজবেন্ডকে নিয়ে কাবা ঘরে যাব, হজ করতে যাব, সাথে আমার বাবা মা থাকবেন এবং আমার শ্বশুর শাশুড়িও থাকবেন। কিন্তু আসলে সেই ইচ্ছাটা আমার পূরণ হয় নাই, কারণ কোনো আহ, এই স্বপ্নটা পূরণ করার জন্য যে পরিমাণ অর্থ এবং অ্যাবিলিটির প্রয়োজন, সেই পরিমাণ অর্থ এবং অ্যাবিলিটি আমার এখনো হয় নাই। এবং যেহেতু আমার আল্লাহ এখনো চান নাই, তাই হয়তো এখনো পর্যন্ত আমি সেই অ্যাবিলিটিটা তৈরি করতে পারি নাই। তবে ইনশাল্লাহ কোনো একদিন আমি আমার হাজবেন্ড, আমার বাবা মা এবং আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে এখানে যাব ইনশাল্লাহ। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমার এই ইচ্ছাটা যেন মহান রব আমার ইচ্ছাটা পূরণ করে দেন। তো এভাবে দেখতে দেখতে আমি ভিডিও ফুটেজগুলো নিয়েছিলাম এবং একটা সময় কুর্মিটোলার সামনে চলে আসি। তো কুর্মিটোলার ভিডিও ফুটেজটা নেওয়ার আমি অনেক বেশি চেষ্টা করতেছিলাম যাতে ভালোভাবে ফুটেজটা নিতে পারি, কিন্তু বাসের থেকে তো আমি ভালোভাবে ফুটেজটা নিতে পারি নাই। তারপরেও যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। এখন অনেকে জিজ্ঞাসা করবেন যে আপু, আপনি কুর্মিটোলার ভিডিও ফুটেজ নেওয়ার জন্য এত আগ্রহী ছিলেন কেন এবং এত ব্যাকুল ছিলেন কেন? আসলে এই কুর্মিটোলার জায়গাটা হচ্ছে একটা ইমোশনের জায়গা, একটা ভালোবাসার জায়গা, একটা ভালো লাগার জায়গা, যেটা আসলে যারা আমাদের ফ্রেন্ড সার্কেল ছিল, আমাদের সাথে যারা ইন্টার্নি করছে, শুধুমাত্র তারাই বুঝতে পারবে। আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময় ছিল এই কুর্মিটোলা। এই কুর্মিটোলার থেকে জীবনে অনেক কিছু পেয়েছি, শিক্ষা, অনেক কিছু এই কুর্মিটোলা
আমাকে দিয়েছে, আমাকে একটা সার্টিফিকেট দিয়েছে, আমাকে অনেক কিছু শিক্ষা দিয়েছে এবং ফ্রেন্ড সার্কেলের সাথে যে সুন্দর সময়গুলো কেটেছে সেগুলো তো আর আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমাদের এখানকার প্রত্যেকটা ডক্টর, ম্যাম এবং স্যার যারা আছেন এবং যারা ট্রেনার ছিলেন এবং বন্ধু-বান্ধব ছিলেন সবাই যথেষ্ট পরিমাণে আমাদেরকে হেল্প করেছেন, শিখতে সাহায্য করেছেন। তবে স্পেশালি কিছু, কিছু মানুষ আছে যে মানুষগুলোর নাম আমি এখানে মেনশন করতেছি না। তারা যদি আমার এই ভিডিওটা মানে দেখে থাকে, মানে আমার ফ্রেন্ড সার্কেল এবং যারা আমাদের ট্রেনার এবং শিক্ষকরা ছিলেন, ওনারা যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে আমি কাকে, কাকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলেছি। অত্যন্ত পরিমাণে যত্ন সহকারে যেভাবে আমাদেরকে মানে কি বলবো? এমনভাবে শিখাইছে যেটা আসলে বলার মতো না। অত্যন্ত পরিমাণে আমাদেরকে যত্ন সহকারে শিখাইছে। তো সেই জিনিসগুলো আসলে অনেক মনে পড়তেছিল এবং সবথেকে বেশি যে জায়গাটা আমাদের প্রিয় ছিল সেটা হচ্ছে ক্যান্টিন। সকালের পরোটা, ডিম ভাজি এবং চা, এবং আমার মনে হয় যে সবথেকে ভালো চা মনে হয় আমাদের কুর্মিটোলা ক্যান্টিনেই পাওয়া যায়। তারপর ১১টা-১২টার দিকে সিঙ্গাড়া, এবং আমার মনে হয় যে সবথেকে বেস্ট সিঙ্গাড়া মনে হয় আমাদের কুর্মিটোলা ক্যান্টিনেই পাওয়া যায়। এবং সেই সাথে ফ্রেন্ড সার্কেলদের সাথে যে আড্ডার সময়টা, সেই সময়গুলার কথা অনেক, অনেক বেশি মিস করতেছিলাম। যদিও আমি ১ম থেকে আড্ডাবাজি খুব একটা পছন্দ করতাম না। তারপরেও কুর্মিটোলায় আসার পর থেকে আমি আমার যে চিরচেনা যে একটা স্বভাব, সেই স্বভাব থেকে একটু, একটু বের হওয়ার চেষ্টা করতেছিলাম। মানুষের সাথে নিজেকে খাপ খাওয়ানোর চেষ্টা করতেছিলাম। আসলে আমি কেন জানি না ছোট থেকে আমার কোনো বন্ধু-বান্ধব ছিল না এবং আমি না সহজে কারো সাথে মিশতে পারতাম না। আর কারো সাথে একবার মিশে গেলে ওকে আমি আর কখনো ছাড়তাম না। সে আমার ফ্রেন্ড সার্কেল হোক, আমার রিলেটিভ হোক আর যাই হোক না কেন, আমি ওই সম্পর্কটাকে আজীবন ধরে রাখার চেষ্টা করতাম। তো আমি জানি না আসলে এই অভ্যাসটা খারাপ কি ভালো জানি না। তারপরেও আমি চেষ্টা করি আমি যাদেরকে ভালোবাসি তাদেরকে যথেষ্ট পরিমাণে ভালোবাসতে এবং তাদেরকে ভালো রাখতে। তো এইভাবে আসলে চারিপাশের ভিডিওগুলা নিচ্ছিলাম আর পুরান সেই স্মৃতিগুলা মনে পড়তেছিল। এবং এই রাস্তার যেহেতু আমি এদিক দিয়ে যেতাম এবং এই রাস্তার চারিপাশের বিষয়গুলো দেখতেছিলাম যে রাস্তার চারিপাশে অনেক ধরনের বিল্ডিং উঠেছে, যেটা নরমালি যখন আমি ছিলাম তখন এই জিনিসগুলো ছিল না। এবং এগুলা দেখতেছিলাম আর চারিপাশের যখন ভিডিওগুলো নিচ্ছিলাম তখন আরো অনেক, অনেক স্মৃতি মনে পড়তেছিল। তবে ইনশাল্লাহ সেই স্মৃতিগুলো কোনো না কোনো একদিন আপনাদের সামনে আমি ভিডিও আকারে নিয়ে আসবো। তো এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিও দেখছেন এবং যারা রেগুলার আমার ভিডিও দেখেন, যারা আমার শুভাকাঙ্ক্ষী, তাদেরকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। আসলে আপনারা আমাকে সাপোর্ট না করলে আমি হয়তো ১ম ভিডিও মেকিং করার পরেই থেমে যেতাম। আপনাদেরকে মানে কিভাবে আপনাদের শুকরিয়া আদায় করব সেটা ভাষায় প্রকাশ করার মতো কোনো ভাষা আমার ডিকশনারিতে নাই। যার কারণে আপনারা বুঝে নেন যে আপনারা আমার কাছে কতটা স্পেশাল। আপনাদেরকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। যারা আমাকে সাহস যোগাচ্ছেন, আমাকে কি বলবো সুন্দর, সুন্দর কমেন্টের মাধ্যমে আমার ভুলগুলা শুধরে দিচ্ছেন, তাদের প্রতি আমি অনেক, অনেক কৃতজ্ঞ। এবং আসলে আমার মনে হয় যখন কেউ আমাকে ভুল শুধরে দেওয়ার জন্য আমাকে কমেন্ট করে না, ওই মানুষটাকে কেন জানি না আমার অনেক বেশি ভালো লাগে যে না, এই মানুষটা অবশ্যই আমাকে ভালোবাসে বলে চায় না যে আমি কোনো ধরনের ভুল করি। যার কারণে তারা আমাকে আমার ভুলগুলোকে শুধরাই দেওয়ার জন্য প্রতিনিয়ত আমার বেটারমেন্টের জন্য আমার যেগুলাই প্রবলেম হচ্ছে সেগুলো আমার সাথে শেয়ার করেন। তাদেরকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। তো এই দেখতে, দেখতে আমি বাস থেকে নেমে দেওয়া ছিল না, তো আমি সিভি প্রিন্ট দেওয়ার জন্য চলে এসেছি একটা ফটোকপির দোকানে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার সিভিটা প্রিন্ট হচ্ছে। তো সিভিটা প্রিন্ট হচ্ছিল, তারপর এখানে মনে হয় সিভিটাতে একটা সমস্যা ছিল, তো উনি পরে আবার ফের সিভিটা আমাকে কারেকশন করে ঠিক করে আমার হাতে দেয়। তো এই তো সিভিটা নিয়ে আমি লিফটে উঠে যাই, যেখানে মানে যে ফ্লোরে আমার ইন্টারভিউ আছে ওই ফ্লোরে। তো লিফট দিয়ে যাচ্ছিলাম, তখন এই ভিডিও ফুটেজটা নিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। তো ফাইনালি ইন্টারভিউ দিয়ে আমি নিচে নেমে আসি এবং এখানে আমি আমার এক ফ্রেন্ডের জন্য অপেক্ষা করতেছিলাম ওর সাথে কথা বলার জন্য। যেহেতু ওর সাথে আমার প্রায় ১ বছর কোনো দেখা নাই, তাই ওর সাথে দেখা করার জন্য এখানে তো ওর জন্য অপেক্ষা করতেছিলাম। তারপর ও আসলো, আসার পরে তো আমরা ক্ষীরমালাই আইসক্রিম, যেটা আমার অনেক পছন্দ, তারপরে আরও অনেক কিছু খেলাম। যদিও আমাকে বলছিল লাঞ্চ করার জন্য, কিন্তু আমি লাঞ্চ করি না, যেহেতু আমি বাসায় যেয়ে লাঞ্চ করব। তো ও চলে গেল, আমিও এই যে বাসে করে বাসার দিকে রওনা দিয়েছি। তো এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা আমার ফেসবুক পেজটা ফলো দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো আপনারা সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।